তারেক বাবা, আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসের ক্যান্সার আক্রান্ত মা হাসপাতালের বিছানা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাবা সম্বোধন করে এভাবেই ছেলের মুক্তি চেয়েছেন। আজ 6 মাস হয়ে গেছে। তুমি এখানে বসার পর আমরা সবাই আশা করেছিলাম চিন্ময়কে বাহির করে দেবে। একজন মা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে, শরীরটা আর সায় দিচ্ছে না, চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে আসছে। তবু বুকের ভেতর একটাই আকুতি, শেষবারের মতো ছেলেকে দেখতে চান তিনি। এই আকুতি এখন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে বয়ে বেড়াচ্ছেন চিন্ময় কৃষ্ণ দাসের মা। আমি যদি কিছু হয়েছে, আমার ছেলেও বাঁচবে না, আমার ছেলের অবস্থাও খুব খারাপ। তাহলে চিন্তা ভাবনা করে আমার ছেলেকে আমি থাকার অবস্থা একটু বাহির করিয়ে দেখলে, আমার চোখে দেখলে আশা করি বাবা খুব ভালো হবে। ওষুধ, চিকিৎসা কিংবা জীবনের আর কোনো চাওয়া নেই তার। শেষ সময়ে শুধু ছেলেকে একবার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাই প্রধানমন্ত্রীর কাছে অসহায় কণ্ঠে আবেদন জানিয়েছেন তিনি। তোমার আসার পর তোমার মা যখন অসুস্থ, তোমার মাকে আসিয়ে একটুও দেখতে হয়েছে, কিন্তু আমি যে অবস্থায় আছি আশা করতে পারছি না যে আমি 1 দিন বা 2 দিন বা 10 দিন বাঁচবো। আর এর আগে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করি, এখন 6 মাস হয়ে গেছে, দেখছি যে আর পারছি না বাবা। এখন দয়া করিয়ে চিন্ময়কে সবাই মিলেমিশে দয়া করিয়ে বাহির করে দিলে খুব ভালো হবে। মায়ের কণ্ঠে নেই কোনো অভিযোগ, নেই কোনো রাজনৈতিক বক্তব্য। আছে শুধু একজন মায়ের কান্না আর সন্তানের জন্য বুক ভরা হাহাকার। আমি যদি কিছু বা চিন্ময় যদি কিছু হয়, তাহলে তোমরা সবাই দায় থাকবে না, আমাদের দেশে না সারা বিশ্বে দায় থাকবে। ও নিরাপরাধীকে অপরাধী বলে হরিয়া যায়, 2টা বছর রাখি দিছে। এদিকে প্রথম আলোর এক প্রতিবেদনে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, চিন্ময়ের বিরুদ্ধে মূলত 6টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত রয়েছে। অপর 4 মামলার মধ্যে 2টিতে জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বাকি 2 মামলায় জামিন প্রশ্নে রুল শুনানির জন্য 16 আগস্ট দিন ধার্য রয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা।